আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো কলার পকোড়া। আমি একদম আলাদা পদ্ধতিতে কলার পকোড়া তৈরি করে দেখাবো, যার ফলে পকোড়ার স্বাদ খুব ভালো হবে। কলার পকোড়া তৈরির জন্য এখানে আমি 4টা কলা নিয়েছি। কলার 2 সাইড কেটে বাদ দিয়ে দেব আর মাঝ বরাবর কেটে নেব। সবগুলো কলা একই রকম করে কেটে নিয়েছি। এবার কলাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দেব আর দেব 1 বাটি জল, অল্প পরিমাণ হলুদ ও অল্প পরিমাণ লবণ দিয়ে প্রেসার লাগিয়ে দেব। তারপর একটা সিটি দিয়ে গ্যাস অফ করে দেব। কলা সেদ্ধ হয়ে গেছে। এবার জল বাদ দিয়ে কলাগুলোকে তুলে নেব। এবার কলাগুলোর খোলা ছাড়িয়ে নেব। সবগুলো খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার কলাগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে অ্যাড করব 2টো সেদ্ধ করা আলু। আলুর সাথে কলা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ফোড়নের জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। দেব 1/2 চামচেরও কম করে জিরে ও মৌরি আর দেব 1 চামচ কোচানো রসুন, 2 চামচ কাঁচা লঙ্কা ও একটা পেঁয়াজ কুচি। হালকা লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। দেব 1/2 চামচ লবণ, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা আরও একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর কলা ও আলুর মিশ্রণটা দিয়ে দেব। ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দেব কাসুরি মেথি। পকোড়া তৈরির জন্য রেডি হয়ে গেছে। এবার একটা থালায় তুলে নেব। কলার পুরটা ঠান্ডা করে নেব। ততক্ষণে ডিমের ব্যাটার তৈরি করে নেব। তাই একটা বাটিতে 2টো ডিম ভেঙে নেব। ডিমের স্বাদ বাড়ানোর জন্য দেব অল্প পরিমাণ করে গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে ডিম ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেছে, পাশে রেখে দেব। দেখুন কলার পুর ঠান্ডা হয়ে গেছে। এবার পকোড়া তৈরি করে নেব। তাই প্রথমে হাতে একটু বেসন লাগিয়ে নেব। তারপর অল্প অল্প করে কলা ও আলুর পুরটা নেব আর এইভাবে গোল করে নেব। দিয়ে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেব আর হালকা একটু হাত দিয়ে চেপে দেব। তারপর কাঁটা চামচের সাহায্যে ডিমের ব্যাটারে চুবিয়ে তুলে নেব। দিয়ে আবার ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তারপর একটা ট্রেতে রাখবো। একইভাবে আরও একটা তৈরি করে নেব। তাই আবার পুর নেব, দিয়ে গোল করে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তারপর ডিমে চুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ডবল কোট করে নেব। একইভাবে সবগুলো তৈরি করে নেব। আর অপর দিকে পকোড়া ভাজার জন্য কড়াই চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলে দিয়ে দেব।
পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পকোড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবগুলো পকোড়া ভেজে নেব। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, এবার উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।